গরু খাবার নিতেছ? দরকার নাই, এই কামের দরকার নাই আমার লগলো। কই যাবো চাচা? কই আর যাবি? মানুষের বিবেক দেখলে বাঁচি না। আচ্ছা তুই ক, এই গ্রামে একটা দুইটা মানুষের কাছে আমি টাকা সুদে লাগাইছি, কেউ সুদ দেয় না। আসল টাকার খবর নাই, সুদের টাকার খবর নাই। এই যে রোজা রমজানের দিন, এই রোজা থেকে সারাদিন এই মানুষের পিছনে সুদের টাকার জন্য ঘুরবো আমি। আচ্ছা চাচা, একটা কথা কই। ক কি কবি? সেটা হলো, এই যে আপনি রোজা রাখেন, রোজা রেখে যে সুদ খান, তাহলে রোজা রেখে লাভ কি? আমারে জ্ঞান দেশ, আমারে জ্ঞান দেওয়ার সাহস তোর কই থেকে আইলো? আচ্ছা তুই ক, এই যে গ্রামের লোকজনটা আমি যে টাকা সুদে দিই, এই যে আশার জামাইরে 2 লাখ টাকা দিছি, হেরা সুদ টানতাছে, কিন্তু বুঝা দেখতো হেরা টাকা পাইয়া তাকে উপকার হয় নাই। এইরকম উপকার অনেক মানুষের করছি, উপকার পাইয়া এখন আমারে বাস দিতেছি। এই রোজা থেকে তাদের কাছে সুদের টাকার জন্য ঘুরি ফিরাইয়া দেয়। আচ্ছা তাকে একটা বারের জন্য মনে হয় না একদিন কিন্তু সবারই মরণ লাগবে। চাচা সেই কথা তো আমিও কই, মরণ তো সবারই লাগবে। এই যে আপনারও তো মরণ লাগবে। আর আপনি এই যে রোজা রমজানের দিন নামাজ কালাম পড়া যদি আপনি এই যে সুদ খান এডি করেন, এডি কি ঠিক? ওই আমি কি, আমি কি? আমি মালিক। আর তুই? আমি কামলা। তুই যদি কামলাই হস, তুই কোন সাহসে মালিক রে এরকম জ্ঞান দেশ, এত বড় বড় কথা কস? চাচা আসলে আমি তো আপনার ভুলটাই আপনারে বুঝাইছি। না, আমার ভুল আপনার বোঝান লাগবে না, নিজের চিন্তা নিজে করেন। হ্যাঁ, ছোট বড় মানুষটা বড় বড় কথা শোনেন। আমার লগে চলেন যাই, সবার কাছ থেকে সুদের টাকা উঠান লাগবো। আবার চিন্তা করতেছি এই সুদের টাকা উঠাইয়া সামনের সপ্তাহে এই যে রোজাদারদের দাওয়াত দেয়া, রোজদারের দাওয়াত মানে ইফতারের দাওয়াত খাওয়াইমু মানুষটি। হ্যাঁ বুঝছি, এখন আপনি চলেন। চল যাই। এই মেয়ে খারাও, আগে আও। ও তুমি, আমার কি তোমার চোখে পড়ে নাই? জি চোখে পড়ছে। চোখে পড়ছে? আচ্ছা তোমার বাপ মা কি তোমার আদব কায়দা কোনো কিছু শিখায় নাই? বেদবির কি দেখলেন? আরে তোমারও যদি আদব কায়দা শিখাইয়াই থাকে, তাহলে আমি মুরব্বী মানুষ, একজন রোজাদার মানুষ এখান থেকে চলে আইলাম, আমারে পাস করে গেলা, তুমি আমার সালাম দিলা না? দিতাম আমি সালাম। আপনি যে রোজা থাকতেন, নামাজ পড়তেন, আবার যে পাশাপাশি আপনি সুদ খান, এই কারণে আপনার সালামটা দেই নেই। চাপ, কথাবার্তা যা কও ঠিকঠাক মতো কইও। সুদ খাই, মানুষের কাছ থেকে চুরি করি না, ডাকাতি করি না, ছিনতাই করে আনি না। শোনো, তোমার বাবেও কিন্তু আমার কাছ থেকে সুদে টাকা আনছিল। বিপদে বললি সুদকর খুব ভালো হয়, বিপদ কাইটা গেলে সে সুদকর হয়, তারা সালাম দেওয়া যায় না। ভবিষ্যতে কোনোদিন আমার সামনে পড়লে ঠিকঠাক মতো আমার সালাম দেওয়া লাগবো, নইলে থাপ রাইয়া কিন্তু দাঁত ভাঙ্গা ফেলাম। চাচা এই কথাটা আপনি খুব খারাপ করলেন। মানুষের কাছে সালাম দিবেন, তাও আবার থাপড়াইয়া। এটা আপনার সালাম দেওয়া হলো না, এটা মানুষের কাছ থেকে বদ্ধ নেওয়া হলো। আপনার বাড়ির কামলার মাথায় যে জ্ঞানটা আছে, আপনার মাথায় সেই জ্ঞানটা নেই। এই জ্ঞানী, ব্যাগ ট্যাগ গুছাইয়ে আমার বাড়ি থেকে আজকে চলে যাবি। তোর মতো কামলা যদি আর 2-4 বছর আমার বাড়িতে রাখি, তখন তুই মালিক হইবি, আমি হইব কামলা। চল। উচিত কথা কইলেই দোষ ঠিকই। চুপ করে এনে খাড়াইয়া থাকবি, কোনো কথা কবি না। আমার তো খারাপ। খারাপ। ওই শফিকের বউ, শফিকের বউ, বাইরে আও। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুদের টাকা বাড়াইছে বিদেশ থেকে? চাচা কয়টা দিন ধরে মানে কি বেতন দিতেছে না, এই জন্য পাঠাইতে পারে নাই। ও পাঠায় নাই, নিজে তো গয়না গাঠি পইরে একবারে পরের বিবি সাইজা গুরু। শোনো, আমার যে সুদের টাকা দেওয়া লাগবো এটা মনে থাকে না? কইছি আপনার কথা, কইছি দিয়ে দিব 3-4 দিনের ভিতরে। 3-4 দিনের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ 25টা ডেট দিছো। এই যে চেনটা পড়ছো, এই চেনটা বেচলি তো আমার 2 মাসের সুদ হয়ে থাকে। চাচা আপনি কি কইতেছেন? এটা আমার কত কষ্ট করে পরে হ্যাঁ বানিয়ে পাঠাই দিছে। হ্যাঁ, কষ্ট করে তোমার জন্য পাঠাইবো, কিন্তু আমার সুদের টাকা দিব না। এই যে, এই যে দেখো কত সুন্দর চুরি। ওই তুই টানাটানি করস কে? আমি একটা জিনিস বুঝলাম না, রোজার দিন সুদ খান হেডে নাই বাদে দিলাম, কিন্তু এই যে আপনি মাইয়া মানুষের হাত ধরে ডলাডলি করতেছেন, এটা কিন্তু আমি মানতে পারলাম না। এই তোর মানায় আর না মানায় আমার কিচ্ছু যায় আসে না, আমি পাওনাদার। শুধু হাত কেন, আমি ওর যে কোনো জায়গায় ধরবার পারি। চাচা এটা কেমন কথা? আপনি আমার যে কোনো জায়গায় ধরতে পারেন মানে? আপনার আমি বাইস্তায় বউ লাগি। এখনো আমি পাওনাদার, আর তোমাকে উচিত ঋণ পরিশোধ করা। তার কারণ দান করার চাইতেও ঋণ পরিশোধ করার বিধান বেশি শক্ত। তাই ইচ্ছা করলে তুমি তোমার ঋণ পরিশোধ করবার পারো।
আমার সুদের টাকাগুলো মানে শোধ দিতে পারো আর কি। বুঝলাম না। বুঝাই দিলে বুঝবা। আই দিশা চল, সন্ধ্যার সময় আমি আমনি এই ঘন্টা খানেক সময় আমার সাথে কাটাইলেই ওই সুদের টাকাগুলো মাফ করে দিবে। কি কইলেন আপনি? আপনার এতক্ষণ সম্মানটা কথা বুঝছি, আর আপনার সম্মানটা কথা কমু না। এই শোনো আমার কথা। খারাপ আপনি। আরে, এই বাসাতে লইছো কে? আপনি কি মনে করছেন? না কিচ্ছু মনে করি আপনি সমাজে ছেড়ে দিব, আমার জামাই কইছে না 4-5 দিন পরে আপনি সুদের টাকা দিয়ে দিব, আজকে আপনি সুদের টাকা আমার কথা শোনো। খারাপ কইতাছি, খারাপ ফুপা খান নিজে বাঁচলে বাপের নাম। বাবারে বাবারে বাবা। খারাপ খারাপ এখন খারাপ নাকি লিগা? হ্যাঁ, কত বড় বেয়াদব। হ্যাঁ, মুরব্বি মানুষে লিখিব, মুরব্বি মানুষের মতো আচার ব্যবহার না। সুদের টাকা পাইবেন দেখে কি আমারে কিনা নিছেন নাকি? যা খুশি তাই কইবেন বাইতে আয়া। আর একদিন যদি বাইতে আইছেন আপনার হাত পাও ভাঙ্গা তারপর বাইতে পাঠামু। আমাকে সময় এলে টাকা দিয়া হমুনিয়া। অসভ্য মানুষ। আয় না একদিন খালি বাড়ি মুখি। এরা তো হাত পাও না। ওরে বাবারে বাবা। দিবু আবার কইলো এই কোমরের মধ্যে একটা বাড়ি মারছে, ওই তাল মতো লাগছে। একটা বাড়ি মারছে। উচিত তো ছিল আপনার এক লগে 3-4টা দেওয়ার। আপনি যে সমস্ত কাজ করেন না রোজা রমজানের দিনে, এই যে আমি যদি আজকে আপনার ওই জায়গায় ডলা দিয়ে দেই তাহলে আমি নিজেও পাপের ভাগি ধরবো, ঠিক আছে? এই কারণে আপনারা কইতাছি যে এখনো সময় আছে, রোজা রমজানের দিন আপনি এই উসিলায় ভালো হয়ে যান গা। কথা তো তুই মন্দ করস নাই, রোজা থেকে যা শুরু করছি এটা তো ঠিক না মোটেও। আসলেই দেখেন চাচা, আপনি তো জানেন এই যে সব মানুষ খারাপ হইতে পারে, কিন্তু আপনি যাই না হইলে যদি আপনি খারাপ হন এটা কি ঠিক? আমি কইতেছি কি আপনি ভালো হয়ে যান গা, আপনি আগের মতো ফিরে যান, কারো লগে এরকম করেন না। ঠিক আছে, দিলাম বাদ, সুদের ব্যবসা দিলাম বাদ। শেষ রাত্রে ডাক দিস, সত্যি সত্যি রোজা থাকবো কালকে থেকে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনারা শেষ রাইতে ডাক দেব। চাচা তার মানে যেই কটা রোজা গেল আপনি একটা রোজাও রাখেন নাই? না রে বাবা, ওই শেষ রাত্রে তগলকে খাই ঠিকই, কিন্তু মোরা ওই যে মকবুলের চা স্টল পর্যন্ত গেলে ওই চা দেখে বিস্কুট দেখে পান দেখে পেটের মধ্যে একটা মোসর মারে, আর কুলাবার পারি না। ও মুর্দার দোকান তো কাপড় দিয়ে ঢাকাই থাকে, তারপরে খাওয়া দাওয়া কইরা আবার সন্ধ্যার সময় তগলকে ইফতার করি। আচ্ছা বুঝছি চাচা, যাই হোক একটু নিজেরে কন্ট্রোল করে জিভলাটা একটু কন্ট্রোল করাইন, ঠিক আছে? এখন ভালো হয়েছে, চলেন বাসায় যাই নামাজ পড়বেন। পরে বাবা আমি ঠিকই বুঝবার পারছি, এই লোকজনের জন্য কাপড় ঢাকা দিয়ে দুপুরে খাবার খাইছি, কিন্তু আল্লাহর চোখ কি আর ঢাকুন যায়? আল্লাহ ঠিকই দেখছি। আজকে থেকে আল্লাহর কাছেও যেন লজ্জা না পাই, মানুষের কাছেও যেন লজ্জা না পাই। হ্যাঁ চাচা। চল।